তো বন্ধুরা, ফেসবুক আমাদেরকে নিজে বলে দিচ্ছে যে আমাদের একটি রিলস কিভাবে ভালো পারফরমেন্স করবে, বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে, বেশি বেশি ভিউজ পাবে এবং ভিডিও ভাইরাল হবে। এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু ফেসবুক আমাদেরকে নিজে বলে দিচ্ছে। তো আমরা যদি ফেসবুকের কথা অনুযায়ী সেই সব স্টেপগুলো, সেই সব পদক্ষেপগুলো যদি আমাদের রিলসে আমরা নিতে পারি বা প্রয়োগ করতে পারি, তাহলে 100% আমাদের একটা রিল ভালো পারফরমেন্স করবে, অসংখ্য অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং মিলিয়নে ভিউজ আসার চান্স অনেকটা বেশি থাকবে এবং ভিডিও ভাইরালও হবে 100%। তো চলুন আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিব যে একটা রিলস আমরা আপলোড করার সময় আমরা কি কি স্টেপ নিতে পারি এবং ফেসবুক আমাদেরকে এখানে কি কি স্টেপ নিতে বলছে এবং এবং কি কি স্টেপ গ্রহণ করলে আমাদের রিলটি ভালো পারফরমেন্স করবে, অসংখ্য অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আমাদের রিলটি ভাইরাল হওয়ার চান্সও অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা একটা রিল পাবলিশ করার সময় বা পোস্ট করার সময় আপনারা এই স্টেপগুলো যদি গ্রহণ করতে পারেন, তাহলে আমি 100% বলছি আপনার একটা রিল অবশ্যই ভাইরাল হবে। আমি পুরো বিষয়টা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যায়। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। তো চলুন বেশি কথা বলো না, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমি সোজা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আপনাদেরকে একে বিষয়টি ভালো করে দেখে দিই। আমি একটা রিল ওপেন করে নিচ্ছি। ধরুন যে আমি এই রিলটাকে আপনাকে দেখাচ্ছি, আমি এই রিলে কি কি পদক্ষেপ নিয়েছি সেই বিষয়টি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো। তো সেই বিষয়টি দেখার জন্য আপনারাও আপনাদের রিলে কি কি পদক্ষেপ নিয়েছেন সঠিকভাবে এবং কি কি বাকি আছে পুরো বিষয়টা আপনারাও দেখতে পাবেন। তো আপনারা আপনাদের প্রোফাইলে আসার পর আপনাদের একটি রিল এইরকম করে নেবেন। নেওয়ার পরে আপনারা রিলের নিচে দেখতে পাবেন সি ইনসাইড বা ইনসাইড দেখুন। আমি বাংলাতে করা আছে, আমার ইনসাইড দেখুন দেখাচ্ছে, আপনাদের হয়তো ইংলিশে সি ইনসাইড লেখা থাকবে। ঠিক এখানে একটা ট্যাব দিয়ে দিবেন। তো আমি ইনসাইডে ট্যাব দিচ্ছি। ইনসাইডে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। স্ক্রল করে নিচের দিকে আসার পর আমরা দেখতে পাবো এখানে এই যে বিষয়টা, যে আরও ভালো পারফরমেন্স করার জন্য পরামর্শ, মানে ফেসবুক আমাদেরকে বলছে যে আমার এই রিলটি আরও ভালো পারফরমেন্স করবে, তার জন্য আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে। তো এখান থেকে আমি সিম্পলি এখানে ট্যাপ দেবো, সব দেখুন বা সিমোর, বা এখানে আপনাদের হয়তো ইংলিশে অন্য কিছু লেখা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। তো আমি সিম্পলি সব দেখুন এখানে ট্যাপ দিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাপ দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, আপনাদের সামনেও এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা একটু উপরে যদি ফলো করেন এখানে দেখবেন এই রিলে মোট 14টির মধ্যে 14টি প্রয়োগ করা হয়েছে। আমার এই রিলটি ভালো পারফরমেন্স করানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার তার মধ্যে 14টি পদক্ষেপ আমাকে দিয়েছে ফেসবুক, তার মধ্যে আমি 14টিই কিন্তু এখানে প্রয়োগ করা কমপ্লিট করেছি। তো আমরা দেখব এখানে কি কি পদক্ষেপ ফেসবুক আমাদেরকে নিতে বলে। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং আমাদেরকে আরও একটা বিষয় এখানে বলে রাখি, আরও একটা বিষয় এখান থেকে ফেসবুক আমাদেরকে দেখাবে যে পরবর্তী সময় যেসব পদক্ষেপগুলি নিতে হবে, মানে পরবর্তীতে আপনি যে এই রিলটি আমি যে স্টেপগুলো নিয়েছি, পদক্ষেপগুলো নিয়েছি, এই রিলটির পরবর্তীতে আমি কোনো রিল যদি পোস্ট করি, পাবলিশ করি, সেই সময় আমি আরও ভালো পারফরমেন্স করানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে 4টে বিষয় উল্লেখ করা আছে। তো আপনারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে যে মূল যে বিষয়গুলো, যেটা 14টা পদক্ষেপ নিতে হয়, তার মধ্যে আমি যেসব পদক্ষেপগুলো নিয়েছি সেই পুরো বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। ইতিমধ্যে যেসব পদক্ষেপগুলি নিয়েছেন, আমি যেসব পদক্ষেপগুলি নিয়েছি, যে সমস্ত বিষয়গুলি আমি আমার রিলে প্রয়োগ করেছি সেই বিষয়গুলো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা আরও এরকম করে নিচে অনেক অনেক কয়েকটা পদক্ষেপ আছে এখানে। তো এখানে 14টা পদক্ষেপ দেওয়া আছে, আমি 14টাই কিন্তু এখান থেকে গ্রহণ করেছি। তো আপনারাও এখানে আসলে দেখতে পাবেন এখানে 14টা স্টেপ দেওয়া থাকবে আপনাদেরকে এবং সাইডে দেখবেন এরকম টিক মার্ক আছে। তো এই পদক্ষেপগুলো আপনারা যদি আপনার রিলে গ্রহণ করতে পারেন বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার রিলটি অবশ্যই ভাইরাল হবে, এটা ফেসবুক থেকে নিজে বলে দিচ্ছে। তো এর মধ্যে আপনারা একটা জিনিস এখানে আমি একটা একটা করে বিষয় বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা পুরো বিষয়টা হয়তো আপনাদেরকে নিচে কিভাবে কি লেখা আছে এই বিষয়গুলো পড়ে শোনাতে গেলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। তো আমি সংক্ষেপে শুধু উপরে কি লেখা আছে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন। তো আপনার ক্যাপশনের কম সংখ্যক বড় হাতের অক্ষর ব্যবহার করুন। একদমই আপনার ভিডিও বা পোস্ট যেটাই আপনি পোস্ট করেন ফেসবুকে,
ফটো পোস্ট বা রিল পোস্ট করেন বা টেক্সট পোস্ট যে কোনো পোস্ট করার সময় আমরা যে উপরে যে ক্যাপশনটা লিখি সেই ক্যাপশনটা যদি আপনারা ইংলিশে লেখেন তাহলে এখানে কিন্তু বড় হাতের অক্ষর ব্যবহার কম করলেই সবথেকে ভালো হয়। এবং ক্যাপশনটা আমরা তো অধিকাংশ আমরা বাংলায় ক্যাপশন লিখে থাকি, সেই ক্যাপশনগুলো একটু সুন্দর করে কম বড় হাতে লিখলেই ভালো হয়। তারপর নিচের দিকে কি বলা আছে এখানে, আপনার ক্যাপশন থেকে লিঙ্ক সরিয়ে দিন। মানে আপনি যে পোস্টটি করবেন সেই পোস্টে যে ক্যাপশনটি লিখবেন উপরে, সেই ক্যাপশনে কোনো লিঙ্ক প্রোভাইড করবেন না বা কোনো লিঙ্ক দেবেন না। এখানে আমরা অনেকেই দেখে থাকি যে ক্যাপশন লেখার পর নিচে কোনো একটা লিঙ্ক দেয়, দিয়ে বলে এই লিঙ্কে ট্যাপ দিন, দিলে আমার এই সাইটে যেতে পারবেন, এখানে যেতে পারবেন। তো এইরকম কোনো লিঙ্ক আপনাদের ক্যাপশনে ভুল করেও দিবেন না, এটা কিন্তু ফেসবুক থেকে একদমই টোটালি বারণ করা আছে। তারপরে একটু নিচের দিকে দেখলে আমরা দেখতে পাবো আরও একটা অপশন এখান থেকে, যে আপনার ক্যাপশনে ইমোজি ব্যবহার করুন। এই যে আপনার ক্যাপশনে ইমোজি ব্যবহার করুন, একদমই আমরা যে ক্যাপশনটি লিখব, ক্যাপশন লেখার পরে আমরা সেই ক্যাপশন অনুযায়ী বা সেই ভিডিও বা পোস্ট রিলেটেড কিছু একটা ইমোজি ইউজ করব ক্যাপশনের লাস্টে বা শুরুতেও আপনারা করতে পারেন, কিন্তু আপনার ক্যাপশনে ইমোজি ইউজ করবেন। ইমোজি ইউজ করলে কী হয়, ক্যাপশনটাকে দেখতে সুন্দর লাগে এবং অডিয়েন্সের চোখে খুব তাড়াতাড়ি পড়ে। এবং তার নিচে লেখা আছে আপনার পোস্টে কমেন্টের এঙ্গেজ হন। মানে আপনার পোস্টে যেসব বন্ধুরা কমেন্ট করে সেই সব কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং বন্ধুদের সঙ্গে এঙ্গেজমেন্টটা বাড়াবেন। কমেন্টের জবাব দিয়ে আপনার অডিয়েন্সের সাথে যুক্ত হন। আপনার পোস্টে বা আপনার একটা রিলটে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টে রিপ্লাই করুন, তাতে করে কি হবে, সেই বন্ধুর সঙ্গে আপনার কিন্তু একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে। তো তার নিচে একটা দেখুন অপশান আছে এখানে, আপনার ক্যাপশনে কিছু হ্যাশট্যাগ যোগ করুন। একদমই আপনারা রিল বা ফটো পোস্ট যেটাই করুন সেই ক্যাপশনটা যেটা লিখবেন সেই ক্যাপশনে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। একটা থেকে দুটো ক্যাপশনে বা 5টা আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, 5টার বেশি করা যাবে না, কারণ অতিরিক্ত মাত্রায় বেশি হ্যাশট্যাগ ইউজ করলে ক্যাপশনটি অনেক সময় দেখা যায় না। তো চেষ্টা করবেন 2 থেকে 5টা ক্যাপশন ইউজ করার। এখানে কিন্তু ফেসবুক নিজে বলে দিয়েছে, দেখুন এই যে 2 থেকে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করুন। তো এই গেল ক্যাপশনের হ্যাশট্যাগের ব্যাপার। তার নিচে একটি বিষয় দেখতে পাচ্ছেন, আপনার রিলকে প্লে লিস্টে যোগ করুন। একদমই আপনারা অনেকে প্লে লিস্ট যোগ করতে পারেন না, তো যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো যে ফেসবুকে কিভাবে আপনাদেরকে প্লে লিস্ট তৈরি করতে হবে এবং কিভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়। তো এখানে প্লে লিস্ট আপনারা একটু যদি নিচের দিকে দেখেন, প্লেলিস্ট তৈরি করলে তা অন্যদেরকে এক জায়গাতেই আপনার একাধিক কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করে। একদমই তাই। যদি একটা প্লেলিস্ট তৈরি করেন তো দীর্ঘদিন ধরে যদি আপনারা সেই প্লেলিস্টে একটা একটা করে ভিডিও প্রতিনিয়ত যদি অ্যাড করে রাখেন তাহলে একসময় গিয়ে দেখা যাবে যে সেই প্লেলিস্টে 100টা ভিডিও হয়েছে। তো আপনারা সেই 100টা ভিডিওর পর যখন 101 নম্বর ভিডিওটা ছাড়বেন, সেই ভিডিওটা যদি কেউ আপনার প্লেলিস্টে গিয়ে অ্যাড হয় বা প্লেলিস্টটাকে ওপেন করে দেখে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর থ্রুতে কিন্তু আপনাদের বাকি যে সব 100টা ভিডিও আছে সেই ভিডিওতেও কিন্তু ভিউজ আসার চান্স অনেকটা বেড়ে যায়। তাই প্লেলিস্ট একটি তৈরি করা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বলুন, ইনস্টাগ্রামে বলুন বা ফেসবুকে বলুন, প্লেলিস্ট তৈরি করা অনেক ভালো। কারণ আমাদের কিছু কিছু ভিডিও যেগুলো পুরনো হয়ে যায়, অনেক দিন আগে পোস্ট করি, সেই সব ভিডিও কিন্তু বন্ধুদের সামনে চলে আসে। কারণ তারা যদি প্লেলিস্টে ট্যাব দিয়ে যদি প্লেলিস্টে প্রবেশ করে তাহলে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তারা দেখতে পাবে, আগের, নতুন এবং পুরনো প্রত্যেকটা জিনিস। এবং এখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন, ক্যাপশন উন্নত করুন। একদম এখানে বলা হচ্ছে অডিয়েন্সদের আকর্ষণ করতে 10 থেকে 400 অক্ষরের মধ্যে একটি ক্যাপশন লিখুন। মানে 10টা থেকে 400টা যেন ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের মধ্যে আপনাকে একটি ক্যাপশন লিখতে হবে। তার মানে ক্যাপশনটি খুব বড় লেখা যাবে না, ক্যাপশন ছোট করে লেখাটাই সব থেকে ভালো হয়। সংক্ষেপে লিখুন, ভিডিও রিলেটেড, পোস্ট রিলেটেড ছোট্ট করে ক্যাপশন লিখুন, তাতে ভিডিও বা পোস্ট দেখতে ভালো লাগে এবং অডিয়েন্সের চোখেও খুব তাড়াতাড়ি পড়ে। তার নিচে দেখুন আরও একটি অপশন দেওয়া আছে এখানে, কি আপনার রিলে একটি ক্যাপশন লিখুন। একদমই আপনি যদি কোনো রিল পোস্ট করেন সেই রিল অনুযায়ী আপনারা একটা ক্যাপশন লিখতেই পারেন। কারণ অনেকেই দেখি ক্যাপশন লিখে না, ওই রকমই একটা রিল পোস্ট করে দেয়। অনেকেই আছে এরকম ক্যাপশন ছাড়াই কিন্তু রিল বা ফটো পোস্ট করে। তো সবসময় চেষ্টা করবেন আপনাদের রিলে, ভিডিওতে বা ফটোতে অবশ্যই পোস্ট করার আগে ছোট্ট করে একটা সুন্দর করে ভিডিও রিলেটেড, ফটো রিলেটেড সুন্দর করে একটি ক্যাপশন লেখার চেষ্টা করবেন। তো তার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, একটি সেটিং, কোনো গ্রুপে আপনার পোস্ট শেয়ার করুন। এই গ্রুপে শেয়ার করা নিয়ে আমরা অসংখ্য ভিডিও পেয়ে থাকি যে বলে গ্রুপে পোস্ট করা ঠিক না, গ্রুপে পোস্ট করা হয় না, কিন্তু এখানে ফেসবুক আমাদেরকে নিজে
সাজেস্ট করে যে গ্রুপে পোস্ট করুন। আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা গ্রুপ পোস্ট করুন, গ্রুপ পোস্ট করা ভালো, এবং ফেসবুক নিজেও সাজেস্ট করে যে গ্রুপে পোস্ট করার জন্য। তাহলে কিন্তু আমরা যদি গ্রুপে পোস্ট না করি, আমার কিন্তু এই যে স্টেপগুলো দিয়েছে 14টা স্টেপ কিন্তু আমার কমপ্লিট হবে না। আমি যদি গ্রুপে পোস্ট না করি, আমার একটা কিন্তু বাকি থাকতো এখানে যদি গ্রুপ পোস্ট না করতাম। তো এখানে আপনারা যদি একটু পড়ে দেখেন তাহলে নিচে ভালো করে লেখা আছে, আপনার কন্টেন্টের মতন একই ধরনের আগ্রহ থাকা গ্রুপে সেটি শেয়ার করে আরও লোকজনদের কাছে পৌঁছান। একদমই আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনার যে রিলেটেড আপনি ভিডিও বানান, সেই রিলেটেড কোনো গ্রুপে যদি আপনার রিলটি যদি পোস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, সেই ক্ষেত্রে কি হয়, সেই গ্রুপের অডিয়েন্স যারা থাকে তারাও কিন্তু আপনার রিলটি দেখার জন্য আগ্রহী প্রকাশ করবে, এবং এতে করে আমাদের কিন্তু অনেকটাই ভালো বেনিফিট পাবো। কারণ সেই গ্রুপে যদি 10,000 পরিবারের একটা গ্রুপ হয়, তাহলে কিন্তু সেই 10,000 লোকের কাছে মধ্যে কিন্তু আমাদের সেই রিলটি চলে যাবে। তো এতে করে যদি তারা আগ্রহী প্রকাশ করে, তাহলে আপনার এখান থেকে কিন্তু ভিউজ বাড়বে, লাইক কমেন্ট শেয়ার সবই বাড়বে, এবং নতুন নতুন বন্ধুও কিন্তু পাওয়ার আশা অনেকটা বেড়ে যায়। তাই ফেসবুকও বলে আপনারা গ্রুপে আপনাদের পোস্ট শেয়ার করুন, কিন্তু আপনারা যে গ্রুপে শেয়ার করবেন সেই গ্রুপটা যেন আপনার রিলেটেড হয়। এটা একটু মাথায় রেখে আপনারা গ্রুপে রিল বা পোস্ট শেয়ার করতে পারেন। তার নিচে একটি অপশন সেটিং বিষয় দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর রেজুলেশন বাড়ান। একদমই আমরা যে ভিডিওর রেজুলেশন বলি, যে কোয়ালিটি যেটাকে বলা হয়, অন্তত 720p রেজুলেশন সহ ভিডিও আপলোড করে আপনার ভিডিও মান উন্নত করুন। একদমই আপনার যে ভিডিও বা যে রিলটি বানাচ্ছেন, সেই রিলটি যেন ম্যাক্সিমাম আপনার কোয়ালিটি যেন 720 রেজুলেশন থাকে। তো এই বিষয়টি অনেকে হয়তো বুঝতে পারছেন না, তাহলে 720 যে রেজুলেশনটা আমরা কিভাবে করব। আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, ফেসবুকের ক্যামেরা থেকে সে প্লাস আইকনের ট্যাব দিয়ে যদি রিল তৈরি করেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওটি 720p রেজুলেশনেই কিন্তু আপলোডিং হবে। এবং আপনারা যদি চান যে আপনারা আপনাদের ফ্রন্ট ক্যামেরা থেকে, মোবাইলের ক্যামেরা থেকে কোনো ভিডিও বানিয়ে নিজস্ব ভয়েসের কিছু কিছু ভিডিও যদি বানিয়ে আপনারা চান যে সেই ভিডিওটি আমরা ফেসবুকে পাবলিশ করব বা পোস্ট করব, তাহলে আপনারা যখন ভিডিওটি এডিট করবেন, সেই এডিটের সময় কিন্তু আপনারা 1080 বা 720 এই 720 রেজুলেশন দিয়েই সেই ভিডিওটিকে ডাউনলোড করার চেষ্টা করবেন। তো এই গেল রেজুলেশনের ব্যাপার। আপনি যদি এই ভিডিওর বিষয়টি যদি না বুঝতে পারেন, এই অপশনটা যে 720 রেজুলেশন কীভাবে করব এডিটের সময়, এই বিষয়েও যদি আপনারা কোনো ভিডিও চান, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার এই বিষয়ে ভিডিও কিভাবে এডিট করতে হয়, রেজুলেশন কিভাবে দিতে হয়, সেই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো তার নিচে একটি বিষয় দেখতে পাচ্ছেন, আপনার রিল সাউন্ড ব্যবহার করুন। আপনার রিলে সাউন্ড ব্যবহার করুন। আপনার রিলটি যে আনমিউট করা আছে তা নিশ্চিত করুন, অথবা আপনার পরবর্তী রিলে মিউজিক যোগ করুন। একদমই আপনার ভিডিওটি পাবলিশ করার আগে অবশ্যই এডিট করে দেখে নেবেন যে আপনার রিলটি মিউট করা আছে নাকি আনমিউট করা আছে। যদি মিউট করা থাকে অবশ্যই আনমিউট করবেন, আর যদি আনমিউট না হয়, আপনার ভিডিওটা যদি মিউট অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ফেসবুক থেকে মিউজিক ব্যাকগ্রাউন্ডে চালিয়ে সেই ভিডিওটি পাবলিশ করবেন, কারণ মিউজিক ছাড়া মিউট ভিডিও কিন্তু হবে না গ্রহণযোগ্য। তো এই গেল বিষয়। আরও একটা বিষয় নিচের দিকে দেখতে পাচ্ছেন, মোবাইলের জন্য উপযুক্ত অনুপাত ব্যবহার করুন। এই যে বিষয়টি, মোবাইলের জন্য উপযুক্ত অনুপাত ব্যবহার করুন। আপনি যদি মোবাইল থেকে ভিডিও কাজ করে থাকেন, তো অন্তত 1:1 বা 4:5 অনুপাতে ভিডিও আপলোড করে আপনার ভিডিও মান উন্নত করুন। তো এই 1:1 বা 4:5 যে এই বিষয়টা আছে, এই বিষয়টিও কিন্তু আমরা যখন আমাদের ক্যামেরা থেকে ভিডিও বানাই বা এডিট করি, সেই সময় গিয়েই কিন্তু আমাদেরকে এই 1:1 অথবা 4:5 অনুপাত ভিডিও আমরা সেখান থেকে করে নিতে পারি। এই বিষয়ে আপনারা আমার এডিটের ভিডিওটা দেখলে অবশ্যই এই জিনিসটিও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো তার নিচে একটি বিষয় আছে, আপনার কন্টেন্টে ক্রিয়েটিভ টুল ব্যবহার করুন। অবশ্যই আপনার কন্টেন্টে স্টিকার, টেক্সট বা ইফেক্ট যোগ করলে তা আপনার অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে সাহায্য করতে পারে। একদমই আপনারা যে কন্টেন্টটি তৈরি করছেন রিলটি, সেই রিলে যদি আপনারা কিছু ক্রিয়েটিভিটি দেখান, যেমন স্টিকার যোগ করা, টেক্সট বা ইফেক্ট যোগ করা, এই সমস্ত জিনিস যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে কিন্তু রিলটি আকর্ষণীয় হয় এবং অডিয়েন্স কিন্তু সেই সমস্ত রিল বা আপনার সেই ভিডিওটি দেখার জন্য আগ্রহী প্রকাশ করবে। এবং যদি এই বিষয়গুলি যদি আপনাদের ভিডিওতে বা রিলে যদি প্রয়োগ করেন, স্টিকার, ইফেক্ট এগুলো যদি করেন, তাহলে অডিয়েন্স সেই ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করে বেশি। তো তার নিচে থাকছে, আপনার রিলে হ্যাশট্যাগ যোগ করুন। হ্যাশট্যাগ যোগ করলে তার লোকজনকে সহজে আপনার কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করবে। একদমই
আমরা যে রিল বলুন বা ফটো পোস্ট বলুন করার সময় যদি আমরা সেখানে হ্যাশট্যাগ ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই কন্টেন্টটি বা সেই পোস্টটি মানুষের খুঁজে পেতে অনেকটা সুবিধা হয় এবং ফেসবুক অ্যালগোরিদমের কাছেও এই বিষয়টি যায়। যখন আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, কিন্তু এই হ্যাশট্যাগটি ইউজ করার আগে একটু চিন্তা করবেন যে আপনারা সবসময় হ্যাশট্যাগ ইউজ করবেন আপনাদের রিল রিলেটেড। যদি ফটো পোস্ট করেন তাহলে ফটো রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের কাছেও কিন্তু একটা ভালো দিক নোটিশ চলে যাবে এবং ফেসবুকও বুঝতে পারবে আপনার সেই রিলটি বা সেই পোস্টটি কী রিলেটেড এবং কোন কোন দর্শকের কাছে সেই রিলটি বা সেই ফটোটি তুলে ধরতে হবে এবং পাঠাতে হবে। তো এই যে 14টা স্টেপ এখানে আছে, এই 14টা স্টেপ যদি আপনারা সুন্দরভাবে কমপ্লিটলি আপনাদের রিলে বা ফটোতে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আমি 100% দিয়ে বলতে পারি অবশ্যই আপনার রিলটি ভাইরালও হবে এবং অনেক অনেক ভিউজও আপনারা গেইন করতে পারবেন এখান থেকে। আর যখনই আপনার রিল ভাইরাল হবে, অনেক অনেক ভিউজ পাবে, অবশ্যই সেখান থেকে আপনারা অনেক অনেক ফলোয়ার্সও পেয়ে যাবেন। তো ভিডিওটি অনেকটা লং হয়ে গেল সম্পূর্ণ বিষয়টি বুঝাতে। তো আশা করি আপনাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি যে একটা রিলে আমরা কি কি পদক্ষেপ নিলে আমাদের রিলটি আরও ভালো পারফরমেন্স করতে পারে। এই কটা পদক্ষেপের পরেও কিন্তু ফেসবুক আমাদেরকে এক্সট্রা এখানে আরও 4টি স্টেপ দিয়ে রেখেছে। আমরা চাইলে এগুলোকেও কিন্তু সুন্দর করে আমাদের রিলে ব্যবহার করতে পারি বা এই পদক্ষেপগুলো আমরা নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে আরও একটি ভিডিও আমার দেখে দিচ্ছি। আমি প্রায় ভিডিওতেই কিন্তু আপনারা হয়তো দেখে থাকবেন, এখানে আমি প্রায় ভিডিওতেই কিন্তু আমাদের এই 14টা করে পদক্ষেপ আমি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। দেখুন, এই রিলে মোট 14টির মধ্যে 14টি প্রয়োগ করা হয়েছে। এখানে আসলেও আপনারা দেখতে পাবেন যে আমি এখানে যেসব স্টেপগুলো আপনাদেরকে দেখালাম ওই সেই সেম পদক্ষেপগুলি আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। দেখুন 14টার মধ্যে 14টাই আছে। এর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ শেয়ার, আমি কিন্তু গ্রুপে আমার রিলগুলো কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। তো আপনারাও এই 14টা যে পদক্ষেপ ফেসবুক আমাদেরকে দেয়, এই পদক্ষেপগুলি আপনারা নেবেন, নিয়ে অবশ্যই আপনার একটা রিলকে আরও উন্নত এবং আরও ভালো পারফরমেন্স করার জন্য অবশ্যই এই যে পদক্ষেপগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।